চিল্লা দেওয়া কি সুন্নত সম্মত? প্রচলিত তাবলিগ জামাত সম্পর্কে প্রশ্ন করেছে। বাংলাদেশ ইসলামী দল তাবলিগ চিল্লায় যাওয়া ইসলাম মানা হয় ফাজেল আমল, এটি অনেক আলেম বলেন, আপনার কি মত? 40 দিনের চিল্লে কি শরীয়ত সম্মত? বর্তমান সমাজে তাবলিগ জামাতের দুই দলে বিভক্ত। আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান কম, এক্ষেত্রে কোন দলের হয়ে কাজ করব? 40 দিনের চিল্লা দেয়া যাবে? চল্লিশ দিনের চিল্লা দেয়া যাবে? 40 দিনের চিল্লা মুসা আলাইহিস সালাম দিয়েছিলেন। কে দিয়েছিলেন? মুসা আলাইহিস সালামের শরীয়ত এখন আর বলেন আছে? আপনি যদি মুসার শরীয়তে যেতে চান, একটু পৃথিবী ঘুরাইয়া দিয়া 4000 বছর আগে চলে যান, আমাদের কোনো নিষেধ নাই। বুঝতে পেরেছি? এর চেয়ে উত্তর আর কি বলবো? ভাই, আমরা কোনো দলের কথা কাউকে বলি না, শুধু তাবলিগ জামাত বলে কথা। আরো বহুত দল আছে না? আমরা বলি মার্কার কথা। মার্কা বুঝেন কি? ধানের শীষ, নৌকা। হ্যাঁ, সেই মার্কার কথা বলি না। মার্কা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে ব্যক্তি বলবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমি চলি এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী চলে যায়, সে হকের উপর আছে ইনশাআল্লাহ। সে হকের উপরে আছে। সে কোথায় আছে, কোন দেশে আছে, তার কালার কি, তার দলের নাম কি, তার গ্রুপ কি, এসব দেখা দেখি না। আপনি মার্কা দেখবেন। কি দেখবেন? মার্কা দেখবেন। যে সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে না, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা রাখে, তাদের ভুল ত্রুটিকে সাইনবোর্ডের মতো চর্চা করে বেড়ায় না। কথা কি বুঝাতে পারছি? এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ইত্তেবা করে, অনুসরণ করে, আপনি সেটার অনুসরণ করবেন। আমি কি বুঝাতে পারছি? কোরআন এবং সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের ইত্তেবা, এর ভিতরে নাজাত এবং মুক্তি নিহিত আছে। এই মার্কা যদি কোনো গ্রুপে নাই তো বাদ দিবেন। কথা কি বুঝাতে পারছি? আমি মার্কা দিয়ে দিলাম, এবার মার্কা দিয়ে চেক করে দেখবেন, কোষ্টি পাথরও যদি টিকে নিবেন, আর না হলে বাদ। মসজিদে তাবলিগ জামাত আসে, যারা আসে তারা কিন্তু ইতিকাফের নিয়তে আসে আর দাওয়াতি কাজের নিয়তে আসে। তো দাওয়াতি কাজের নিয়তে যেহেতু আসতেছে, এখন যদি দাওয়াতি কাজের জন্যই হয়ে থাকে, তাহলে উচিত হচ্ছে মসজিদের জন্য আলাদা একটা জায়গা রাখা। কি রাখা? জায়গা রাখা। যারা দাওয়াতি মেহমান আসবেন বা আল্লাহর দিন আল্লাহর জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য যারা কাজ করবেন, তারা এসে এখানে থাকবে। এখন বাংলাদেশে যেহেতু পরিবেশ নাই, আলেম ওলামা বলছে এটা জায়েজ, কিন্তু আরব বিশ্বে সাধারণত মসজিদগুলোর পাশে একটা কামরা রাখা হয়। চিল্লার বিষয়ে বলেছিলেন। দেখুন, চিল্লার বিষয়ে তো আমরা সে কথা সেভাবে বলতে পারছি না, কিন্তু দিনের দাওয়াতের জন্য লোকদেরকে অবশ্যই বের হয়ে যেতে হবে। ফালাওলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একটি দল তো মুসলিমদের মধ্য থেকে ডেডিকেটেড থাকবে, যারা দিনের প্রচারের জন্য তারা ঘুরে বেড়াবে, বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজ করবে। আমরাও কিন্তু আমাদের তারা এটা করবে। আমরাও কিন্তু আমাদের এই অঞ্চলে এবং সারা পৃথিবীতে মুসলিমরা দাওয়াত পেয়েছেন কিন্তু সাহাবায়ে কেরাম এবং পরবর্তী সালাফদের দাওয়াতের মাধ্যমে তারা তাদের অঞ্চল থেকে বের হয়ে গিয়েছেন। এই মানহাজটা তারা অবলম্বন করতে পারেন বটে, কিন্তু এই মানহাজ অবলম্বনের ক্ষেত্রে সাহাবায়ে কেরামরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামরা এবং অন্যান্যরা পরবর্তীতে তারা যে পদ্ধতিতে কাজটি করেছেন, সেই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। আমরা সেই পদ্ধতির বাইরে গিয়ে যাতে এই কাজগুলো না করি। যেমন চিল্লা দেওয়া কি সুন্নত সম্মত? এটা আমি কোরআন হাদিসের কোথাও পাই নাই। আর এই চিল্লা এটা যেখান থেকে বের হয়েছে, এটা এমন এক দেশ থেকে আবিষ্কার হয়েছে যেই দেশটা মুশরিকদের দেশ, যেই দেশটা মুশরিকদের দেশ। সুতরাং চিল্লা এটা ইসলাম শরীয়ত কিভাবে অনুমোদন করে, কোনখানে অনুমোদন করে, এটা আমার জানা নেই। তবে ওয়াদনা মুসা আর বাইনা লাইলাতান, কোরআনে পাক আল্লাহ বলছে, মুসার সামনে একসাথে আমি ওয়াদা করেছি, তুমি কোহে তুরে 40 দিন এসে ইতিকাফ করো, তোমার সাথে নবুয়তের লেনদেন হবে, তুমি কোহে তুরে আসো। 40 দিন বলেছেন। এরপরে স্বামী স্ত্রী মিলনের পরে তাদের পুরুষের শুক্র আর নারীর ডিম্বাণু, এই দুইটা যখন মাতৃগর্ভে যাওয়ার পরে 40 দিন এটা বীর্য হিসাবে থাকে।
40 দিন পরে ফাখালাকনান নুতফাতা আলাকাতান, আমি আল্লাহ ওই বীর্যের ফোঁটাটাকে রক্তের ফোঁটায় পরিণত করি। আবার 40 দিন 40 রাত্র যাওয়ার পরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি ওই রক্তের ফোঁটাটাকে একটা গোশতের টুকরায় পরিণত করি। আবার 40 দিন 40 রাত্র যাওয়ার পরে আমি ওই গোশতের টুকরাটাকে হাড় পরায়ে দেই। এখানে আল্লাহ প্রত্যেক 40 দিন পরে একটা পরিবর্তন, প্রত্যেক 40 দিন পরে একটা পরিবর্তন, যার জন্যে কিছু ইসলামী বিশেষজ্ঞ তারা বলেছেন 40 দিনে একটা পরিবর্তন, 40 দিনে একটা পরিবর্তন। এটা সৃষ্টির রহস্য, আল্লাহ পাক নিজে কোরআনে বলেছেন। সুতরাং কোনো একটা বেনামাজি বেরোজগারি লোক তাকে এক চিল্লা 40 দিনের জন্য যদি নিয়ে যাওয়া যায় আর মসজিদে নিয়ে নামাজ কালাম এগুলো শেখানো যায়, তাহলে তার ভিতরে একটা মৌলিক পরিবর্তন অবশ্যই আসবে। এই 40 দিনের চিল্লে কি শরীয়ত সম্মত? 40 দিনের চিল্লে বিদাত হারাম, ওই পদ্ধতিতে দিন প্রচার জায়েজ নয়। আর দিন প্রচার করবে যারা আলেম ওলামা, যারা কোরআন হাদিস বুঝে তারাই। প্রচলিত তাবলিগ জামাত সম্পর্কে প্রশ্ন করেছে। বড় মজার বিষয় কি জানেন, আজকে বড় বড় আলেম যারা তবলিগের মুরব্বী ঢাকা নারায়ণগঞ্জের, তারা আমার কাছে আজকেই গিয়েছিল। আজকে জোহরের পর মাদানীনগর মাদ্রাসার 2 শিক্ষক, নারায়ণগঞ্জ মার্কাজের যিনি আমির তিনি, তারপর মাহাদুর শেখ মাওলানা ইলিয়াস যাত্রাবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস, তারা অনেকেই গিয়েছিলেন। আমি তাদেরকে পরামর্শ দিয়েছি, দেখুন বর্তমানে তবলিগি ভাইরা 2টা ভাগে ভাগ হয়ে গেছে, একটা আলেমপন্থী আর একটা মাওলানা সাদপন্থী, ঠিক কিনা? তো দীর্ঘকাল থেকে তবলিগের যে ভুল ত্রুটি ছিল সংশোধনের জন্য আমি কথা বলতাম, কথা বুঝতেছেন? এখন কেন বলি না, এখন আমি চুপ কেন? মূলত কারো প্রতি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, আল্লাহর খুশির জন্য বলতাম। আর এখন এই জন্য চুপ আমি যে তবলিগ জামাতের ভাইরা 2 ভাগ হয়ে সব জায়গায় মারামারি চলতেছে, ঝগড়া চলতেছে, ঠিক কিনা? কোন মসজিদে ওয়াজাহাতি গেলে এতাহাতিরা পিটায়, কোথাও এতাহাতি গেলে ওয়াজাহাতিরা পিটায়। এটা আমার চোখে ভালো লাগতেছে না, কারণ বাংলাদেশে ইসলাম বিরোধী চক্রটি খুশি হচ্ছে। কেন খুশি হচ্ছে? যে লাগছে মোল্লারা লাগছে, ওরা তো আর বুঝে না কে ঠিক কে বে ঠিক, কি বলে মোল্লারা লাগছে, মৌলবি লাগছে। এই কথা আমাদের কলিজায় তীরের মতো আঘাত করে। 2, আজকে আমি তবলিগের আমিরদেরকে বলেছি যে আলেমরা তবলিগের নেতৃত্ব যদি দেয় তো ভুল ত্রুটি আর থাকবে না, এটা সহি পথে চলে আসবে, ঠিক না? 3, তাই বলে আলেমরা সাধারণ তবলিগ যারা তাদেরকে যদি সব জায়গায় পিটায় আর মারে, এটাও খারাপ কাজ হবে। কারণ লক্ষ লক্ষ সাধারণ মানুষ নামাজ রোজা কিছুটা শিখেছে তবলিগের ছোঁয়ায় এসে। এখন আলেমপন্থীরা তাদের যদি পিটায় পাটায় দূর করে দেয়, এই মানুষগুলো অভিভাবক শূন্য হয়ে আরো গোমরা হয়ে যাবে। বাংলাদেশ ইসলামী দল তাবলীগ চিল্লায় যাওয়া ইসলাম মানা হয় ফাজেল আমল, এটি অনেক আলেম বলেন, আপনার কি মত? বিষয় হলো, আমরা ইয়াকিনের সাথে বিশ্বাস করি যে যারা দিনের কাজ করেন শিরিক মুক্ত, আল্লাহ তাআলা সবাইকে ভালো করেন, মহব্বত করি। আহলুস সুন্নাত ওয়াল জামাত নাম শুনেছেন নাকি? সুন্নত মানে নবীর সুন্নত, জামাত মানে ঐক্য, ভালোবাসা। মূল নীতি হলো মুসলমানদের ভালো মনে, কাউকে মতভেদের জন্য কাফের বলা যাবে না, ভালোকে ভালো খারাপকে খারাপ। তাবলীগ জামাত অনেক ভালো কাজ করছে, আবার তাদের কাজের ভিতর অনেক ভুলভ্রান্তি আছে। দিনের দাওয়াত খুবই ভালো, দাওয়াতের জন্য সিস্টেম তৈরি করা খারাপ না, কিন্তু সুন্নতের বাইরে কোনো সিস্টেমকে ইবাদত মনে করে, যেমন চিল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন দাওয়াত দিয়েছেন, কোনো সময় চিল্লা দিয়ে দাওয়াত দেননি।